وأيضا قال بسم الله الرحمن الرحيم وإذا قيل له تعالوا يستغفر لكم رسول الله আমার আল্লাহ দাওয়াত দিতেছেন যারা গুনাহগার 5 বার 107 পৃষ্ঠা দাওয়াত দিছে গুনাহ করলে ক্ষমা চাওয়ার জন্য আগে হাবিবের কদম মোবারকে যাইবা নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে তাহলে লামাজাতুল্লাহ তাআলা রহিমা পাইবা আমাকে সুবহানাল্লাহ। এখন আবার 29 পানায় আমারও ডাক দিতেছে 28 পানায় আবার 29 পানা আমার আল্লাহ আবার ডাক দিতেছেন যারা গুনাহ করছো তারা ওয়াইদা কিলা লাহুম তাআলা আমার ডাক মানুষ শুনতে পারে নাও শুনতে পারে। আমার আদরের ভাই রামনগরের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফয়জুল হোসেনের ডাক মানুষ শুনতেও পারে নাও শুনতে পারে, মামুক ডাক মানুষ শুনতেও পারে নাও শুনতে পারে, আল্লাহর ডাক পর্যন্ত বেয়াদব রাসূলেরা শুনে নাই। আল্লাহ বলছেন তাআল নিয়ে আসো, তাআল হেনা কোথায় আসবো? যে ইনদা রাসূলিল্লাহ হাবিবের কদম মুবারকে আসো। যারা গুনাহ করছে আল্লাহ বলতেছেন আমাদের ডাক শুনবে, আল্লাহর ডাকই তো বেয়াদব রাসূলরা শুনে নাই, কথা কয় না। ওয়াইদা কোরআনে কি কোনো আয়াত দুর্বল আছে? কোরআনের আয়াত দুর্বল আছে? তাই আমরা কোরআনের আয়াত রাসূলের শানের কোরআনের আয়াত আমরা পড়ে শেষ করতে পারি না, আর এরা শুধু কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম পড়ে, কথা কয় না। কপাল কোরআন ঘরে কপাল কোরআন ঠিক কি আমার আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম ওই মানে যখন আল্লাহ ডাক দেয় এদেরকে ডাক দিছে তোরা যারা গুনাহ করছো হাবিবের কদম মোবারকে আয় মারহাবা। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। কেমন কারবার বাবা, আল্লাহ ডাক দিতে ঘোরাঘুরি করছে রাসূলের কাছে আয়, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, রাসূল যদি ক্ষমা চাবে।